টানা ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি বিএনপির কর্মী নিজামুদ্দিন, যার প্রতিজ্ঞা ছিল বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না। কিন্তু সে আশা পূরণ হলো না। এর আগেই পাড়ি জমালেন পরপারে। শুক্রবার ভোরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপির একনিষ্ঠ কর্মী নিজামুদ্দিন। স্থানীয়রা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৪ সালের ৩১ মে নিজ গ্রামে দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেয়। এ ঘটনায় চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয়ে নিজামুদ্দিন প্রতিজ্ঞা করেন, যতদিন বিএনপি সরকার গঠন না করবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর থেকেই তিনি ভাত পরিহার করে রুটি, চিড়া, গুড়, কলা কিংবা সামান্য শুকনো খাবার গ্রহণ করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছিল। আওয়ামী লীগের পতনের পর গত বছর বাংলাভিশনে তাকে নিয়ে প্রতিবেদনও প্রচার করা হয়। দীর্ঘদিন ভাত না খাওয়ায় তার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতা দেখা দেয়। চিকিৎসাও নিয়েছিলেন তিনি, কিন্তু আর বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর পর বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ। আমরা অনেক চেষ্টা করেছি, তারপরেও তাকে আমরা ভাত খাওয়াতে পারিনি। হয়তো তার জন্য আমাদের আবার অন্য কিছুর আয়োজন করতে হয়েছে, রুটি বা অন্যান্য খাবারের। নিজাম ভাইয়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত। নিজাম ভাই এমন দৃষ্টান্ত রেখে গেছেন এলাকার মানুষের জন্য, বিএনপির রাজনীতির জন্য, যে দলের জন্য তিনি আজকে দীর্ঘ ১২ বছর তিনি না খেয়ে মৃত্যুর সাথে তিনি পাঞ্জা লড়েছেন। আজকে তার মৃত্যুতে এলাকার মানুষ সহ আমরা গভীর শোকাহত। ২০১৪ সালের জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী দোয়ার অনুষ্ঠান হচ্ছিল। এখানে কিছু তাবারুক ছিল। তাবারুকগুলো আওয়ামী লীগের লোকজন ফেলে দেওয়ার কারণে আমার বাপ সেই থেকে প্রতিজ্ঞা করে, যতক্ষণ পর্যন্ত বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততক্ষণ আর এই ভাত খাবে না। ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নেতা তারেক রহমান তার খোঁজখবর নিয়েছিলেন, চিকিৎসার জন্য সে সমস্ত দায়ভার নিয়েছিলেন। এদিকে নিজামুদ্দিনের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এই নিজামুদ্দিন চাচা দীর্ঘদিন ভাত না খেয়েছিলেন একটা কারণে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে রান্না করা খাবার বিগত সরকারের আমলে হাড়ি সহ ভাঙচুর করার কারণে সে প্রতিজ্ঞা করে, যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমি এই ভাত আর খাবো না। বিগত ৫ই আগস্টের পরে আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে তাকে ভাত খাওয়ানোর চেষ্টা করি। সে বলেছে যে না, যতদিন পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসবে আমি এই ভাত খাবো না। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে সবসময় তার পাশে থাকার চেষ্টা করেছি। আপনারা জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও তার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা করেছেন দলীয়ভাবে। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক সমাপ্ত পরিবারের আমরা সমবেদনা জানাচ্ছি। সেই সাথে এও জানাচ্ছি যে আগামী দিনে তার পরিবারের পাশে সবসময় উপজেলা বিএনপি থাকবে, সার্বিক সহযোগিতায় থাকবে ইনশাল্লাহ। পেশায় কাঠমিস্ত্রি নিজামুদ্দিনের মৃত্যু শুধু একটি জীবনের অবসান নয়, বরং এক দীর্ঘ রাজনৈতিক প্রতিজ্ঞারও পরিসমাপ্তি, যা স্থানীয় রাজনৈতিক ইতিহাসে আলোচিত হয়ে থাকবে বহুদিন। তার মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আখতারুজ্জামান, বাংলাভিশন।